হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। এই ডাক্তার দেখেছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না, শান্তির সাথে ঘুমাবেন। ঠিকই তো বলছে, তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও? ঠিক আছে, তুমি কাপড় চোপড় গুছাও, কালকেই তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাবির সাথে রাসলীলা করবা, তাই না? এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে। আমার বাপ চিটিং বাসের মামলা খাবে কেন? তোরে শান্তিকে অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে, এটা কি সিটিং বাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই। হক মাওলা, অরুণ বাবাকে কিছু খাওয়া, তোর মঙ্গল হবে। বাবা বাসি খাবার আছে, বাসি খাবার কি আপনি খাবেন? কপালে যা আছে তাই তো খাবো, নিয়ে আয়, বাসি খাবারই খাই। তাইলে বাবা এক কাজ করেন, একটু কষ্ট করে কালকে সকালে আসেন। অরুণ ভাই, সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই, ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবেন? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই, ওরকম করতেছেন কেন? ভাবি সেইডের সাথে আটকে গেছে। এই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসতেছি, একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো, ওটা কিন্তু আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে অশান্তি করবা না। আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন অশান্তি করো। 18 বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য? ঢাকের তালে কোমর দোলে। আজকে ভোর রাতে মহালয়া হয়েছে, তুমি দেখছো? হ্যাঁ দেখছি, ঠিক মতো বুঝতে পারি নাই, ঘুমের ঘরে ছিলাম তো। এখন কি তুমি পুজোর মার্কেট করতে যাবা না আমি মহালয়া করে দেখাবো? এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। জানো, কাল রাতে স্বপ্নে রাবণ আইছিল। বলো কি, তাই নাকি? তারপরে রাবণ এসে কি বললো? বললো, শালা আমি কি তোর বউর অপহরণ করছি যে প্রতি বছর আমারে পোড়াইতে আসস? তারপর তুমি কি বললা? আমি বললাম, আমার বউর অপহরণ করস নাই, তার জন্যই তো পোড়াইতে যাই। এই কি করো তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই। সারাদিন টিকটক, দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করব, মানুষ হা করে তাকায় থাকবে। ও, ফুচকা বিক্রি করবা তুমি? এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। এই আমার মা আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? কিরে দোস্ত, কি খবর তোর? দোস্ত, আমার না বিয়ের বয়স হয়ে গেছে। আচ্ছা, তা কি করে বুঝলি? আমি না ডিম ভাজতে শিখে গেছি, বুঝলি? ও আচ্ছা। আরে ইয়ার, আমাকে না কুত্তায় কামড়াইছে। বলিস কি, তাই নাকি? কখন? এই তো ঘন্টা খানেক আগে, খুব ব্যথা করতেছে। আহারে বেচারা, তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? মানে কি, কারে ডাক্তারের কাছে নিয়ে যাব? কুত্তারে। তুই চল। এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন, কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় গেছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি।
দোস্ত তুই ফোন রাখ, আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে, দেখি যদি পটাতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য। সরি আঙ্কেল, আমার বান্ধবী ফোন রাখতেছিল না, তার জন্য মিথ্যা কথা বলছি। খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেজ্জতি করে নাই। হ্যালো, এই কই তুমি, তাড়াতাড়ি বাসায় আসো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে। কেক তো কাটবার রাত 12টা, এখন এসে কি করব? তোমার সাথে একটু রোমান্স করব, তাড়াতাড়ি আসো। তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো। ম্যারেজ ডে জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে, আজ তুই শুধু বাসায় আয়। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। হ্যালো, এই কই তুমি, তাড়াতাড়ি বাসায় আসো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে। কেক তো কাটবার রাত 12টা, এখন এসে কি করব? তোমার সাথে একটু রোমান্স করব, তাড়াতাড়ি আসো। তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো। ম্যারেজ ডে জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে, আজ তুই শুধু বাসায় আয়। ভাবি, দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে, একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না, কিছু একটা করেন। শোনেন অরুণ ভাই, সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে। ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম, এত ভাইবে কি হবে? এতে বেজ্জতি ফিল একটু কম হবে। এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে আসো, তোমার জন্য খুশির সংবাদ আছে। আরে বলো কি, তাই নাকি? তা কি খুশির সংবাদ? আরে গরমের সিজন চলে আসছে, এখন তো গোসল কর। দুর্গন্ধ আসে তোর শরীর থেকে, আর গোসল করব আমি? হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে। না থাকবে কেন, মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো। এগুলো কি বলো তুমি? আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই। তোর মতো বেহায়া জামাইরে 3 বেলা পিটাই কি সাদে? এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে আসো, তোমার জন্য খুশির সংবাদ আছে। আরে বলো কি, তাই নাকি? তা কি খুশির সংবাদ? আরে গরমের সিজন চলে আসছে, এখন তো গোসল কর। দুর্গন্ধ আসে তোর শরীর থেকে, আর গোসল করব আমি? হ্যালো, এই কই তুমি, তাড়াতাড়ি বাসায় আসো, আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে। কেক তো কাটবার রাত 12টা, এখন এসে কি করব? তোমার সাথে একটু রোমান্স করব, তাড়াতাড়ি আসো। তুমিও না সবসময় শুধু রোমান্টিক মুডে থাকো। ম্যারেজ ডে জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে, আজ তুই শুধু বাসায় আয়। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা, আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি? যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ, সবসময় ফোন চালাও। ভালো করে চিন্তা করে দেখো, যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো। আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে। দেখো, আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। এই তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো, ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই কই তুমি, পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে, যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি, তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি, তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। দুলা ভাই
আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন।